প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাদাঘাটি আরাম মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নরেন কুমার সরকার, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের এসব বলকে জানি এই অধ্যায়ের উপরে ক্লাস নেব। তো প্রথমত আমরা আজকে বল বা বলের বিভিন্ন প্রকৃতি এইগুলো সম্পর্কে প্রথমত আমরা আজকে আলোচনা করব। তো আসলে মূল ব্যাপার হচ্ছে বল কি। বলটা হচ্ছে আমরা যেমন মনে করো কোনো একটা বস্তুকে আমরা সরাতে বা ধাক্কা দিই, এটা হচ্ছে বল। অর্থাৎ যদি কোনো বস্তুর উপর কোনো কিছু প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে সে চিরকালই এভাবে একটা স্থির থাকবে, আর যদি গতিশীল হয় তাহলে সুষম বেগে সে গতিশীল অবস্থায় চলতে থাকবে। তো এখন তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে একটা বস্তু যখন এরকম স্থির আছে, স্থির বস্তু চিরকালই স্থির থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা গতিশীল বস্তু সুষম বেগে কেন চলতে থাকবে? এটা মূলত হচ্ছে, দেখো, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকতো যদি কিনা এরপরে কোনো বাহ্যিক বাধা বা বাধা দানকারী বল না প্রয়োগ হতো। যেমন বাহ্যিক বাধা দানকারী বল বলতে কোনো কিছু একটা চলমান থাকলে সেটা বাতাসে বাধা পায়, ঘর্ষণ পায়, মাটির ঘর্ষণের কারণে আস্তে 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 এটা গতিটা ধীরে ধীরে কমতে থাকে। এই কারণেই গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকে না, গতিশীল বস্তুর গতিটা আস্তে আস্তে কমতে থাকে। এবার আমরা আজকে আলোচনা করব জড়তা নিয়ে। জড়তা কথার অর্থ হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকার যে প্রবণতা, সেটাকে বলা হয় জড়তা। এখন বল প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার তার যে প্রবণতাটা, এটাকে বলা হচ্ছে জড়তা। জড়তাটা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতীয় জড়তা বা গতি জড়তা। স্থির জড়তা বলতে স্থিতিশীল বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় স্থির জড়তা, আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে গতি জড়তা। কিন্তু এখানে স্থিতিশীল বস্তুর স্থির থাকার প্রবণতা, এটা স্থিতি জড়তা, এটা ক্লিয়ার। কিন্তু গতিশীল বস্তু মানে গতিশীল থাকার প্রবণতা, এটা কিভাবে বুঝবো? সাধারণত দেখা যাচ্ছে, কিছু যদি উদাহরণ দিই, মনে করো আমরা যখন চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করি আমাদের নিচের অংশটা হয়তো বা মাটির সাথে আটকে যায়, কিন্তু উপরের অংশটা গতিও থাকার কারণে আমরা উল্টে গিয়ে পড়ি। বা যখন বাসের ভিতরে বসে থাকি, গাড়িটা যখন গাড়ি চলা শুরু করে, সিটটা আমাদের বডির সাথে থাকে, এটা সিটটা গাড়ির সাথে আগাইলেও কিন্তু উপরের অংশটা যেটা বডির সাথে না লেগে থাকে সেটার কারণে সেটা সামনে বা পিছনে ঝুঁকে থাকে। এটা হচ্ছে মূলত জড়তার কিছু উদাহরণ, গতীয় জড়তার কিছু উদাহরণ। আর স্থির জড়তা তো সিম্পল বিষয়, স্থির বস্তু যেভাবে রাখা হবে ওইভাবে থাকার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। এবার আসলে আমরা আলোচনা করি আজকে বলের পরিমাণ ও নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। তো বলের পরিমাণ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগটাকে যদি আমরা ভরবেগটাকে যদি p দ্বারা সম্বোধন করি, তাহলে ভরবেগ হবে কি? ভরবেগ ভর প্লাস বেগের যোগফল। ভরটা হচ্ছে কি? ভরটাকে আমরা m দ্বারা প্রকাশ করি। ভর হচ্ছে আমরা m দ্বারা প্রকাশ করি, আর বেগটাকে হলো v দ্বারা। m ম্যাসের সংক্ষিপ্ত রূপ হিসেবে m, এবং বেগের জিনিস হচ্ছে ভেলোসিটি, তার সংক্ষিপ্ত রূপ হিসেবে v ব্যবহার করি। তাহলে ভর বেগটা হচ্ছে ভর এবং বেগের গুণফল। যখন বস্তুর ভর স্থির থাকে তাহলে বেগের পরিবর্তনের সাথে সাথে
ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা যদি ভরটা স্থির থাকে, ঠিক থাকলো একটা, তাহলে যে বেগের যে পরিবর্তন হবে সাথে সাথে দেখা গেল একটা বস্তু একটা বেগ আছে, আদি বেগে আছে ইউ নিয়ে, আদি বেগ ইউ অবস্থায় আছে, আদি বেগ ইউ অবস্থায় আছে, তাহলে কিছুক্ষণ পরে তার বেগের পরিবর্তন হলো বা বেগ সেই বেগে আসলো, তখন সেটা সেই বেগ হলো ভি। তাহলে বেগের পরিবর্তনটা কেমন হবে? বেগের পরিবর্তন হবে ভি মাইনাস অফ ইউ। তাহলে ভর বেগের পরিবর্তন, ভর এবং বেগের গুণফলের জন্য। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে সাথে বস্তুর যে বেগের পরিবর্তনের হার। তাহলে এটা হচ্ছে বেগের পরিবর্তন, আর সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন যখন আমরা বলবো তাহলে কি হবে? পরিবর্তনের হারটা যখনই বলবো তখন আমরা তাহলে তখন লিখতে পারবো ত্বরণ n = v - u / t। কারণ আমরা যখনই কোনো কিছুর হার বলবো তখন সেটা দিয়ে ভাগ হয়। তাহলে ত্বরণটাকে যখন বলবো ত্বরণের সংজ্ঞা হিসেবে কি বলতেছি আমরা? সময়ের সাথে সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতেছি। তাই ত্বরণ n = বেগের পরিবর্তন বাই t, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের গতিবিদ্যুৎ সূত্রকে আমরা কি বলছি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল যদি আমাদের F হয়, প্রযুক্ত বল F হলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। F = v - u / t F। বস্তুর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক। এখানে তাহলে আমরা কি লিখতে পারি? v - u এই অংশটাকে হলো কি হয় t। তাহলে বস্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এরপরে আসো আমরা ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। আমরা জানি নিউটনের গতিবিদ্যুৎ সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বলতে আমরা একটা বল প্রয়োগ করলে অপোজিট থেকে কোনো একটা বল আমাদেরকে ক্রিয়া দেওয়া হয়। যেমন আমি যদি এখানে মুষ্টি করে বোর্ডে একটা ঘুষি মারি, বোর্ড থেকে আমাকে একটা উল্টো প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এটাই হচ্ছে একটা আছে ক্রিয়া বল এবং অন্যটা প্রতিক্রিয়া বল। যেমন আমরা রাস্তার মধ্যে হাঁটি, আমরা রাস্তার মধ্যে যতটুকু বল প্রয়োগ করি রাস্তা ততটুকুই উল্টোমুখী বল প্রয়োগ করে, যার কারণে আমরা রাস্তার মধ্যে সুন্দরভাবে হাঁটতে পারি। যদি বল প্রয়োগ কম করে না করতে পারি তাহলে আমরা নিচের দিকে চলে যাব। এটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। এছাড়া প্রতিক্রিয়া বলে আরো কিছু উদাহরণ আছে, যেমন নদীতে নৌকা চালানো, আদার্স অনেকগুলো উদাহরণ দেওয়া যায় এক্ষেত্রে। আগামী দিনে আমরা ক্লাসে তোমাদের বলের প্রকৃতি, ঘর্ষণ বল কিভাবে কাজ করে ইত্যাদি অন্যান্য আর সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টা করি। ধন্যবাদ।